তো নাগাদ আমি ২ বছর পর আমি আসছি আমাদের বাড়িতে, ঠিক আছে? তো এখানে না শিনচ্যান আর চপ জানি না স্কুল ওরা গিয়েছে কি না। আমি ভাই এত বছর পর আসছি, ওরা তো ভাই দেখে আমাকে পুরো অবাক হয়ে যাবে। আর এইখানে দেখো, এখানে একটা ডিজেওয়ালা গাড়িও রয়েছে। এক সেকেন্ড। আর এখানে এতগুলো ক্লাউন্সের মতো লোক বাগেরা বডিগার্ড এখানে কি করছে? এক সেকেন্ড, আমার না এদের কাছে শুনতে হবে। আরে ভাই সাহেব, এইখানে এই গাড়িটা এলো কি করে? আর আপনারা কারা যে এই বাড়ির সামনে এই গাড়িটা আনলো আর এখানে দাঁড়িয়ে আছেন আমাদের আমাদের বাড়ির সামনে? এটা কি আমি তো বুঝতে পারছি না। আমাকে না এদের কাছ থেকে শুনতে হবে। ও ভাই সাহেব, এই 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 কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আরে ভাই এটা আমারই বাড়ি, কিন্তু তোমরা কারা? তোর বাড়ি? তাহলে শিনচ্যান আর চপ কি এরা কি আকাশ থেকে ফেটে এসেছে নাকি? এটা তো শিনচ্যান আর চপ স্যারের বাড়ি। কি বলছিস? শিনচ্যান আর চপ স্যারের বাড়ি? হ্যাঁ, ওদেরও বাড়ি, কিন্তু এটা আমার বাড়ি। আহ মাথা খাস না, তোর যদি এখানে যাওয়ার হয় যা, না হলে কিন্তু বন্ধুকে গুলি মেরে দেবো। আরে আপনি এইরকম কথা কেন বলছেন? আমি কি আপনাকে কোনো কিছু বলেছি নাকি? আর যদি বিশ্বাস না হয় তাহলে শিনচ্যান আর চপকে ডাকুন, তাহলে ওই বলে দিবে যে আমি এই বাড়ির মালিক কিনা। হা হা, না না না, যাওয়া যাবে না। আর যদি এতই বলে থাকিস তাহলে তুই নিজে গিয়ে দেখে নে না যে শিনচ্যান অফ চপ স্যার তোকে কি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই গিয়ে দেখে নেবো। আর এই বাসটা তাড়াতাড়ি সরাও, না হলে কিন্তু আমি এই বাসটা ভেঙে চুরমার করে দেবো, বলে দিলাম একদম। এই তোর মাথা টাথা ঠিক আছে নাকি? পাগল নাকি? তুই একটা খাটরা গাড়িতে এসে তুই বলছিস যে এই বাড়িটা তোর নাকি? তাহলে শিনচ্যান আর চপ স্যার কি? তুই বেশি বলছিস। যদি তোর দেখা করার ইচ্ছে থাকে যা, তোকে পারমিশন দিলাম আমি, যা তুই দেখা করে আয়। যখন এত জোর করে বলছিস, দেখ তোকে শিনচ্যান আর চপ স্যার কীভাবে ভাগায় আমিও বলে দিলাম। আরে হাসছেন কেন, হাসছেন কেন? আমার তো মনে হয় না ওরা আমাকে ভাগাবে, কেননা ও আমার ভাই হয় আর চপও আমার ভাইয়ের মতন। তো ভাই সাহেব, আমি এখন যাব বাড়ির ভিতর, আর তোকেও দেখিয়ে দেবো। তোকে আমি কাজ ছাড়া করাবো। এখানে যত সিকিউরিটি গার্ড আছে সবাইকে আমি ভাগাবো এক এক করে। ভাই, এই এই কি করছিস? আরে তোমরা সাইড দেবে না তো আমি কি করবো? তোমরা এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে আর আমি তোমাদের কিছু বলবো না? এটা তো হতেই পারে না। তো এখন আমি যাচ্ছি, তো ফাটাফাট আমি নিচে যাই। আর এখানে ওপরেও রয়েছে একটা। ও ভাই সাব, এতগুলো বডিগার্ড, আর চপ কোথায় গেল? আর এক সেকেন্ড। আরে ভাই সাব, এতগুলো সবুজ সবুজ কালারের বডিগার্ড, আর এখানে ক্রিস্টাল, ও প্লাটিনাম কার, আর এটাও প্লাটিনাম কার, এত টাকা! আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি এখানে কি করছো এত বছর পর? আরে এত বছর পর তুই কেন খুশি হসনি নাকি? নাহলে আমি চলে যাচ্ছি। আরে না 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 না, আসো। আরে এইটা তো ফ্র্যাঙ্কলিন দাদা। আরে শিনচ্যান, তুই এখানে? আমি বুঝতে পারছি না এখানে এত সিকিউরিটি গার্ড এলোটা কি করে? আরে দাদা আর বলো না, এই সমস্ত গাড়ি, এই সমস্ত টাকা, এই সমস্ত সিকিউরিটি গার্ড, আর এই বাড়িটাও আমি আপগ্রেড করেছি তুমি যাবার পরে। কিন্তু তোর কাছে এত টাকা এলো কি করে যে তোরা ক্রিস্টাল প্ল্যাটিনামের গাড়ি কিনছিস, এত সিকিউরিটি গার্ড, বাড়ি আপগ্রেড করলি, আবার টাকাও চলে এলো? আরে দাদা, আমরা এখন এখন বিজনেস করি এদের সাথে, তো তাই আমার কাছে এখন অনেক টাকা। আর চপ, চপ কোথায় গেলি? আ চপ তো পেছনে। চপ ও আমার সাথে সাথে পার্টনারশিপে কাজ করছে। ভাই সাহেব, তোরা কী কাজ করছিস যেটাতে আমাকে বলিসনি? আর আমি বাইরে গিয়ে গিয়ে খেটে খেটে মরছি। আরে ইয়ার, আমি কি বলবো তোদের? তুই কি আমাকে দাদা ভাই কিছু মনে করিস না নাকি? আরে দাদা নামো, গাড়ি থেকে নামো, নোংরা হয়ে যাবে। আরে কি বলছিস তুই? যখন তোরা আমার গাড়ির ছাদের ওপরে উঠতি তখন কি আমি তোকে কিছু বলতাম নাকি? আর এটা তোর গাড়ি মানে আমারও গাড়ি, তোর বাড়ি মানে আমারও বাড়ি। আরে দাদা এরকম কোনো কিছু না, এই বাড়িটা পুরোপুরি আমার নামে করে নিয়েছি আমি। কি বলছিস তোর নামে? কিন্তু এর লিগ্যাল রাইট তো আমার কাছে রয়েছে। আর চপ ভাই, এই শিনচ্যান কি বলছে, তুই কি কিছু বলবি নাকি? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি এখানে কি বলবো? এটা ঠিকই কথা বলছে শিনচ্যান। এখন এটা আমাদের বাড়ি, এখন তুমি এখানে থাকতে পারবে না। আরে কি বলছিস গাইস? ইয়ার আমি কিছু বুঝতে পারছি না, এরা কি পুরো পাগল হয়ে গেছে নাকি? আরে ইয়ার সত্যি কথা বলছি দাদা, তুমি সময় থাকতে চলে যাও, কেননা আমাদের এই বিজনেসে আমরা আর কাউকে ইনভলভ করতে চাই না, তাহলে টাকার পরিমাণ কমে যাবে অনেক। আরে ইয়ার তোরা কি বলছিস? এই বাড়িটা তো আমারও। আরে দাদা, এই বাড়িটা তোমারও ছিল, এখন এটা আমার আর চপের বাড়ি। আমরা ভাগাভাগি করে নিয়েছি। চপ এই সাইডে হাফ
নিয়েছে, আমি ওই দিকে হাফ নিয়েছি। আর এই বডিগার্ডগুলো আমাদের সাথেই থাকে, আমরা বড় বিজনেস করছি। হ্যাঁ ভাই কর, তোদের বড় বিজনেস তোরা কর, কিন্তু আমি আর এই বাড়িতে কখনো পা রাখবো না। তোরা আমাকে তাড়িয়ে দিলি তো এইভাবে, আমি সব মনে রাখবো। ছোট থেকে গাইস এদের আমি বড় করলাম, আর এরা নাকি আমাকে এই রকম সাজা দিল। আমি এখন কি করব? এখন আমাকে কিছু করার নেই, আমি এখন গাড়ি নিয়ে ভাই রাস্তায় রাস্তায় আমাকে থাকতে হবে। ইয়ার আমি এদের জন্য খেটে খেটে মরি, বিদেশে গিয়ে কাজ করলাম, এসে নাকি দেখি এরা এত কিছু করে নিয়েছে। আমার মনে হচ্ছে এরা তো কোনো ইল্লিগাল ধান্দা করছে। আর দেখো গাইস কত বড় বড় গাড়ি, কত কিছু এখানে রয়েছে। ভাই আর আমার কিছু বলার নেই, এদের যা বিহেভিয়ার, আমি তো এদের এইরকম শিক্ষা কখনো দিইনি। জানি না কার সাথে হাত মিলিয়ে এরা এইরকমটা করছে, এই বয়সে এরা এরকম হয়ে গেছে। আরও তো কত বছর কত দিন পড়ে আছে, জানি না পরবর্তীতে কি করবে। এখনই আমাকে বাড়ি থেকে বের করে দিল, যেভাবে বিহেভিয়ার করলো এরকম তো কোনো মতেই থাকা সম্ভব নয়। তো আমি কথা বলতে বলতে চলে এলাম এই সাইডের একটা রাস্তায়। তো আমি এখন এখান থেকে সোজা যাচ্ছি, আমি এই রাস্তাটায় আগে কখনো আসিনি। আমি এখন একটা কাজের সন্ধান করছি, যেখানে গিয়ে আমি কাজও করব, আবার যদি কোনো হোটেল টোটেল পাই আমি ওখানে থেকেও যাব। তো আমার কাছে এইটুকু টাকা রয়েছে যে আমি হোটেল ভাড়া করে ওখানে আরামসে থাকতে পারবো। কিন্তু এখানে শিনচ্যান আর চপ যা করলো, আমি এটা কোনো মতেই গাইজ ভুলতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে, তোমরা বুঝতে পারছো যে ওরা এইরকমটা করলোটা কেন? আর কি বলবো, আমার অনেক খারাপ লাগছে, আমার মনে পড়ছে ওদের কথা। জানি না ওদের আমার কথা মনে পড়ে কি না, তাই জন্যই তো 2 বছর ধরে গেছি, আমাকে একটিবারও বললো না যে ওরা কি কাজ করছে। আরে দাদা, এখানে কোনো কাজ পাওয়া যাবে নাকি? কাজ কাজ তো পাওয়া যাবে। এখানে এই যে বাসটা আছে, এই বাসটা তোমাকে চালাতে হবে, পুরো 150 টাকা দেবো। আরে আর এ কি পাগল নাকি? গাইস আমাকে বলছে 150 টাকা, আমাকে কি গরিব মনে করেছে যে এ বলবে আর আমি 150 টাকায় এর বাসটা চালাবো? এ কি বলে গাইস? চলো আমি এখন পাহাড়ের ওপরে চলে এসেছি, আর এইখানে একটা বড় তো অফিস আছে। তো ওই অফিসে যাওয়া যাবে না, কারণ আমার পড়াশোনা তো জানি না, সেরকমই জানি। হ্যাঁ জানি, আমি ইংলিশ টিংলিশ সব কিছুই জানি, কিন্তু তাও আমাকে চাকরি দেবে না, কারণ আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। তো চলো ফাটাফাট আমি এখন এখান দিয়ে নিচে নামি, আমার খিদে পেয়েছে অনেক। আর ভাই সাব, এখানে আবার ইনি কি করছেন? আমাকে না পাশে গিয়ে দেখতে হবে। থামো থামো থামো। আরে আঙ্কাল, তুমি এখানে করছোটা কি? আরে দাদা, বলো না, এখানে আমার বিড়ালটা গাছের উপর উঠে গেছে। বিড়াল? কোথায় আপনার বিড়াল? এটা তো শুয়োর। আরে এরই নাম আমি বিড়াল রেখেছি। আচ্ছা ঠিক আছে, এই শুয়োরটা মানে এই বিড়ালটাকে আমি নামিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এত বড় আমি কিভাবে নামাবো? নামিয়ে দাও দাদা, নামিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। তো আমাকে এই গাছটিতে উঠতে হলে, এই শুয়োরটাকে নামাতে হলে আমাকে না একটা কাজ করতে হবে, পেছনের দিকে যেতে হবে। আপনি হতাশা হবেন না, আমি আপনার এই কি বলে বিড়াল ভাই আমিও কি বলছি। তো এই বিড়ালটাকে আমি গাছের উপর উঠে নামিয়ে দিচ্ছি, আপনি টেনশন করবেন না। এই বাস আরেকটু আগে গিয়ে আমি একটু ধাক্কা মারবো, এই বিড়ালটা পড়ে যাবে। এই নে। তো চলো গাইস, একে আমি নামিয়ে দিলাম, আর এই দেখুন আপনার বিড়ালটাকে আমি নামিয়ে দিয়েছি। তুমি তুমি বেটা অনেক অনেক জীবন সুখী হও, তুমি আমার কাজ করে দিয়েছো, আমি তার জন্য তোমাকে কিছু দিতে চাই। থামো। আরে না না না, এটা তো আমার ফার্স্ট ছিল, আমি কোনো কিছু নিতে চাই না। আর এখানে ট্যুরিস্টেরাও যায় আসে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আঙ্কেল, আমার এখন কাজ আছে, এমনিতেই আমি অনেক অনেক পরেশান রয়েছি। আমাকে বলো দাদা, তোমার কি পরেশান? তোমার কি কিছু চাই নাকি? আরে মানে আপনি আমাকে কি দিতে পারবেন? আপনার তো দেখে মনে হচ্ছে না আপনি আমাকে কিছু দিতে পারবেন। আরে বাচ্চা, একবার চেয়ে তো দেখো, আমি তোমাকে কি দিতে পারি না। ঠিক আছে, আমার তো এমন কিছু চাই, আমার না টাকার প্রয়োজন, কেননা আমার ভাই দুটো আছে, ওরা টাকার ঘমণ্ড হয়ে গেছে। তো আমি ওদের সাজা দেওয়ার জন্য আমার কাছে এমন কিছু চাই যাতে আমার কাছে অনেক টাকা চলে আসে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তোমাকে এরকমই শক্তি দিচ্ছি, তার জন্য তোমাকে বলতে হবে তথাস্তু। এটা বলার সাথে সাথে তোমারই কাছে এমন পাওয়ার চলে আসবে, তুমি যেটাই টাচ করবে ওটা ডায়মন্ডে হয়ে যাবে। হ্যাঁ রে, কী বলছেন আপনি? কি মজা করছেন আমার সাথে? আর কাউকে পেলেন না যে আমার সাথে মজা করতে হবে?
হবে আপনাকে। আরে দাদা, আমি মিথ্যা কথা বলছি না, তুমি একটু পরেই তার পেয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল, আপনি থাকেন। হ্যাঁ, অনেক মজা হলো, অনেক অনেক হাসি হলো। তো আমি এখন বাড়ি যাই। যদি আমার বাড়িতে আমি আপনাকে নিয়ে যেতে পারতাম তো আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমার বাড়িটা, এক সেকেন্ড, আমার ঘায়েটা হঠাৎ আবার কি হচ্ছে? বেটা, তোমার হয়ে গেছে কাজ। কাজ হয়ে গেছে মানে? সত্যি কি আমি ডায়মন্ডে রূপান্তর করতে পারবো? থামো এক সেকেন্ড গাইজ, যদি এটা সত্যি হয় তাহলে তো আমি অনেক হ্যাপি হয়ে যাব। দেখো দেখো, এক সেকেন্ড, আমি যদি এখানে একটা কাজ করি, বলি তথাস্তু, আর সাথে সাথে এই গাড়িটার যদি টাচ এ কী হলো? এ কী হলো? এক সেকেন্ড, এটা তো পুরো প্লাটিনাম ডায়মন্ডের। ও ভাই সাব, এটা ডায়মন্ডের হলো কি করে? আমার তো মাথায় ঢুকছে না। আরে ভাই সাব, এটা তো সত্যি হচ্ছে। হ্যাঁ, আমার গাড়ির থেকে চমকও চলে গেল, হয়তো এখন চলে গেছে নাকি পাওয়ার। কিন্তু এই গাড়ির দাম যেখানে আমার মাত্র গাইজ 20 লাখ টাকা ছিল, এটা এখন পুরো 200 কোটি টাকারও বেশি হয়ে গেছে। আরে দাদা, দেখুন দেখুন এই গাড়িটা কেমন লাগছে। আরে দাদা, এই গাড়িটা তো পুরো ডায়মন্ডের কালার করিয়েছেন আপনি, অনেক অসাধারণ লাগছে। আরে এটা কোনো ডায়মন্ডের কালার না, এটা ডায়মন্ডই। আরে কি বলছো? ও ভাই সাহ, বড়লোক বলে কি আমাকে মেরে দিবেন নাকি? আরে থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ পাওয়ার দেওয়ার জন্য। তো গাইস, আমি এখন চলে এসেছি আমারই বাড়ির পাশের রাস্তায়। তো এখানে দেখো, এদেরকে আমি চমকিয়ে দিই এই গাড়িটা টাচ করে। এই এই, তোমরা কি দেখতে চাও একটা জিনিস? কি জিনিস দেখাবি? দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এই যে খাটরা গাড়ি, এটাকে আমি ডায়মন্ডে পরিণত করব। এই পাগল আছিস নাকি? হ্যাঁ পাগল, আয় আয়, তোকে তোকে দেখাচ্ছি মজা। এই নে। ও ভাই সাহেব, মারছে আমাকে, দেখো। এই নে তোর এই গাড়িটাও আমি কালার করব সাথে সাথে। এই গাড়িটা ভাই টাচ করার সাথে সাথে আমি কি বানিয়ে দিলাম ভাই সাহেব। চলো এখন এখান থেকে চলে যাই। এখন আমি যাব সোজা আমার বাড়িতে। কি খাতারনাক লাগছে আর গাড়িটা, এটা বিক্রি করলে আমি পুরো বড়লোক হয়ে যাবো শিনচ্যানদের মতো ভাই সাহেব। 10টা গাড়ি বাড়ি কিনবো আর বেচবো। তো চলো, এখন ওদেরকে সবক শেখানোর টাইম চলে এসেছে। তো এখন আমি একটা কাজ করব গাইজ। আমি যখন এদেরকেও মানে গাড়িকে বানাতে পারছি, যে যখন বলেছিল যে যা আমি টাচ করব, তাহলে এটা তো নয় যে আমি আবার মানুষকে টাচ করলে এরাও ডায়মন্ডে হয়ে যাবে। চলো দেখি দেখি। এই বেটা, এই তোকে এই না ডায়মন্ডে পরিণত করবো। ভাই সাহেব, একে ডায়মন্ড বানিয়ে দিয়েছি। এই এই এই, তুই কি করলি? এই নে ডায়মন্ড হয়ে যা তুইও। ভাই সাহেব, এই নে তোকেও ডায়মন্ড বানাবো। গাইজ, এই দুটাকে ডায়মন্ড বানিয়ে দিয়েছি। আর একটা কোথায় গেল? এ এ এ না, হ্যাঁ তোকেও ডায়মন্ড বানাবো। থাম থাম, আগে আমি ভিতর থেকে আসি, তারপর তোকেও বানাবো। তো গাইজ, এখন আমি ভেতরে চলে এলাম, এদেরকেও এখন দেখাবো মজা। দাদা, তুমি আবার চলে এলে কেন? কেন কেন এলে? তোমাকে না আমরা ভাগিয়ে দিলাম? তোকে দেখাচ্ছি মজা। এখানে এই যে টাকা আছে না, এটাকে আমি ডায়মন্ড বানাবো, আর সাথে তোর যত গাড়ি রয়েছে সমস্ত কিছুকে ডায়মন্ড বানাবো, সাথে তোকেও ডায়মন্ড বানিয়ে দেবো, যাতে তুই ডায়মন্ড হয়ে পড়ে থাকিস, তোকে লোকে কেনা বেচা করে। কেননা তোরা আমার সাথে যা করেছিস তা তো আমি কখনো ভুলবো না। হাই দাদা, তুমি এটা কী করছো? কী করছি আমি? কী করছি ভাই? তোরা অনেক বদমাশ হয়ে গেছিস, তোকে কি বলবো, মারলেও আমার রাগ কমবে না। তার জন্য আমি রাগ কমানোর জন্য এই গাড়িগুলো টাচ করে করে আমি সব নষ্ট করে দেবো আর ডায়মন্ডে পরিণত করে দেবো, তারপর আমি ইউজ করবো। কেননা তোদের গাড়িতে নাম লেখা থাকতে পারে, ডায়মন্ডে নয়। তো এখানে সমস্ত লোকগুলোকে আমি ডায়মন্ড করে করে বেচবো। আমার কাছে এরকম শক্তি চলে এসেছে, তোদেরকে সবক শেখানোর টাইম চলে এসেছে। হ্যাঁ, তোকে কি বলবো? আয় দাদা, এরকম করো না প্লিজ, করো না। আমরা এখানে 2 নম্বরই ব্যবসা করতাম, এখানে আমরা ড্রাগসের ব্যবসা করতাম। হ্যাঁ, আমি জানতাম তোরা এরকমই করবি। চপ চপ চপ, তোকে কি বলবো? হ্যাঁ, আমার কাছে পাওয়ার চলে এসেছে, তোকেও কি ডায়মন্ড বানাবো নাকি? আরে ইয়ার না দাদা, ডায়মন্ড বানায়ও না, আমার ভয় লাগছে ইয়ার, তুমি এরকম করছো। আরে হ্যাঁ, তোরা যদি হার মানিস তাহলে আমি তোদের কোনো কিছু করবো না ক্ষতি, কিন্তু ইয়ার সুইমিং পুলের কি অবস্থা করেছে এরা। তো এদেরকে তো আমি ভালোই সবক শিখালাম। তো গাইজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই বাই, টেক কেয়ার।